হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে সালমান পিজন লফটের নতুন একটি ভিডিওতে স্বাগত। আজকে সকালের ওয়েদারটা মাশাআল্লাহ খুবই সুন্দর একটি ওয়েদার। পুরো আসমানটা চিকচিক চিকচিক করতেছে, আর এই পাশে একটু গাদলা গাদলা হয়ে আছে, মেবি বৃষ্টি আসার সম্ভাবনা আছে। তো ভোর দিক দিয়ে বৃষ্টি অলরেডি হয়েছেও। তো মাশাআল্লাহ বাচ্চাগুলো ছেড়ে সকালবেলা তারা ভাই উড়ালো। তো আমি এখন ছাদে আসলাম। ছাদে আসার পর বাচ্চাগুলোর ছোট্ট একটি ক্লিপ নিয়ে নিলাম। তো বাচ্চাগুলো এখন আমিও ভাবতেছি এক নজর দেখে উড়িয়ে দিই সবগুলো বাচ্চাকে, আপনাদের সবগুলো বাচ্চাকে দেখে বাচ্চাগুলো উড়িয়ে দিলাম। মাশাআল্লাহ 20টা বাচ্চা আছে এখানে, সুন্দর বাচ্চাগুলা দৌড় দিল সুতার বিল্ডিংয়ের পেছন দিয়ে। মাশাআল্লাহ হালকা দমকা হাওয়া আছে আকাশে। মাশাআল্লাহ বাচ্চাগুলা উঠতে দেখে নিজের মনের ভিতর অন্যরকম একটি আনন্দ এবং প্রশান্তি কাজ করতেছে। তারা ভাই খুব অল্প সময়ের মধ্যে বাচ্চাগুলা মোটামুটি সেটিং করে ফেলছে। আরও সপ্তাহখানেক ঘুরলে বাচ্চাগুলা চাকলায় চলে আসবে, কারণ বাচ্চাগুলা নতুন উঠতেছে। আজকে প্রায় সপ্তাহখানেক যাবৎ আর কি বাচ্চাগুলা চড়াতড়ার পর 3 দিন 4 দিন যাবৎ বাচ্চাগুলো আকাশে ফ্লাই করতেছে। মোটামুটি বাড়ির টার্গেট বাচ্চাগুলো খুব সুন্দরভাবেই হয়ে গেছে। উড়ে সবগুলো বাচ্চা বাসাতেই নামে আল্লাহর রহমতে। আর একটা কথা বলে রাখি, বাচ্চা ছিল টোটাল 21টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা জালালির সাথে চলে গেছিলো। ওই যে একটা ভিডিও ছাড়ছিলাম কিছুদিন আগে, 3টা বাচ্চা একসাথে চলে গেছিলো চিলের দাপটা নিতে। ওই দিনই বিকেলবেলা আসছে 2টা বাচ্চা, আর একটা বাচ্চা পরের দিন পর্যন্ত দেখছিলাম, কিন্তু বাচ্চাটা জালালির সাথে মিশে যাওয়ার পর তো বাচ্চাটা 3 দিনের দিন আর দেখিনি। তো বাচ্চাটা হয়তো কারো হাত পড়ে গেছে, আর না হয় জালালির সাথেই আছে, বলতে পারি না। তো বাচ্চাগুলো উঠতেছে, নতুন বাচ্চাগুলো মাশাআল্লাহ আকাশটা ছড়ায় ছিটিয়ে গেছে বাচ্চাগুলা। তো আশা করি আরও সপ্তাহ 10 দিন উঠলে বাচ্চাগুলা চাকলায় চলে আসবে। মাশাআল্লাহ দেখেন বাচ্চা, ওই একটা বাচ্চা উপরে, ওই একটা বাচ্চা মাত্র উড়ে বসতেছে। মাশাআল্লাহ এই যে বাচ্চাটা সাথের বাচ্চাটাকে জোনাককে গিফট করছিলাম, ওর বাসায় চড়াতড়া হইতেছে। ও এখনও ফ্লাই করায় নাই, গতকাল কাজ করছিলাম জোনাককে। মামা বাচ্চাকে উঠতেছে, তো বললো যে না মামা বাচ্চা এখনও উড়াই নেই। ছাদছে নানোর পরে বাচ্চাটা আড্ডায় উঠতেছে নামতেছে, এমনি বাসার উপরে চক্কর দেয়, এখনও ফ্লাই করাই নাই। তো যাই হোক, এই যে বাচ্চাগুলা উড়ে উড়ে বসতেছে, যদিও এখন অল্প সময় নিয়ে উঠতেছে। সবগুলোই নতুন বাচ্চা, কিছু বাচ্চা উপরে চলে যায়, কিছু বাচ্চা নিচ থেকে উড়ে বাসায় নেমে আসে। তো এগুলো সব ঠিক হয়ে যাবে। এই যে দোয়াজ বাচ্চাটা বসতেছে, এটা রাইসুল রাজীব ভাইয়ের কাছ থেকে গিফট পেয়েছিলাম বাচ্চাটা। মাশাআল্লাহ বাচ্চাটা এখন ভালো উঠতেছে। প্রথম কয়েকদিন একটু ডিস্টার্ব করছে, বাট এখন ক্লিয়ার হয়ে গেছে বাচ্চাটা। অসংখ্য ধন্যবাদ রাইসুল রাজীব ভাইকে বাচ্চাটা গিফট করার জন্য। অনেকদিন যাবত একটা দোবাজ বাচ্চা খুঁজতেছিলাম ফ্রেশ, বাট পাচ্ছিলাম না। তো এই বাচ্চাটা রাইসুল ভাইয়ের কাছে দেখলাম, দেখার পরে রাইসুল ভাইকে বললাম, পরে রাইসুল ভাই আমাকে গিফট করে দিল। এই যে নীলা কাজ করা বাচ্চাটা, এটা সুমনের কাছ থেকে একটা নর নিয়ে আসছিলাম। ওর 78 কিলোমিটার পর্যন্ত পাল্লা করা এবং 70 কিলোমিটার টুর্নামেন্ট খেলা। ওই নট দিয়ে আমার ঘরের কাজ করা মাদি দিয়ে বাচ্চা করছিলাম। মাশাআল্লাহ বাচ্চাটা একদম ফুল নীলা কাজ করে আসছে এবং ফ্লাইট দিক দিয়েও মোটামুটি খুব ভালো ফ্লাই করতেছে। এই যে বাচ্চাটা বসতেছে, মাশাআল্লাহ ল্যান্ডিং স্ট্যান্ডিংটাও খুব সুন্দর। এই যে একটা জাবরা বাচ্চা বসতেছে, মাশাআল্লাহ। এই যে মুসলমান বাচ্চারা বসতেছে, 3টা মুসলমান বাচ্চা এই টিপে সেট করছি, আর কিছু বাচ্চা উপরে আছে। মাশাআল্লাহ বাচ্চাগুলোর জন্য সবাই দোয়া করবেন, খুব ভালোভাবেই বাচ্চাগুলো সেট হয়েছে। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।